আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত তোমার মাঝখানে রাইখা দিলাম। বান্দা তোমার যত নিয়ামতের প্রয়োজন আছে আমি মাওলা দুনিয়ার জমিনে সীমাবদ্ধ রেখেছি। মৃত্যুর ঔষধ ছাড়া সকল নিয়ামত সকল ঔষধগুলি দুনিয়ার জমিনে রাখছি। এ বান্দা তুমি বাংলাদেশের ভিতরে অ্যাপোলোতে যাইবা, ওখানে তুমি ঔষধ পাইবা। বান্দারে তুমি অ্যাপোলোতে না পাইলে সরওয়ার্দিতে যাও, ওখানে পাইবা। শেরে বাংলা মেডিকেলে যাও, ওখানে পাইবা। বাংলাদেশ মেডিকেলে যাও, ওখানে পাইবা। ওখানে যদি না পাও বান্দা তুমি লন্ডনে চলে যাও, মাদ্রাসে চলে যাও, সিঙ্গাপুরে চলে যাও, ওখানে আমি মাওলা তোমার জন্য রাইখা দিছি নিয়ামত আছে। পৃথিবীর জমিনে যত নিয়ামত তোমার প্রয়োজন সব নিয়ামত গুলি আমি মাওলা তোমার জন্য দুনিয়ার জমিনে রাখছি। এ বান্দা আমি মাওলা তোমার উপরে এত নিয়ামত দান করলাম, বিশেষ করে আখিরে জামানার নবীর উম্মত হইয়ে সবচেয়ে বড় নিয়ামতের ভাগে আমরা হইতে পারলাম। এজন্য খুশি না বেজার? সবাই খুশি, খুশির কোনো শেষ নাই। আমরা সবাই নবীর আশিক, আল্লাহ নবীর আশিক, সকলদেরকে আপনি মাফ করে দেন। আশিক হবে রাজারা শাহিন শাহিদ আলম, সুন্নত কি पैरवी कर दे रहा हूँ जहादाम, सुन्नत की पैरवी कर दे रहा हूँ जहादाम। मोहम्मद अरबी है नबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত নিয়ামত রেখে দিয়েছি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। এ বান্দা আমি আল্লাহ যত নিয়ামত তোমার জন্য রাখলাম, চক্ষুটা তোমার জন্য নিয়ামত, কান দুইটা তোমার জন্য নিয়ামত, এরে নাকটা তোমার জন্য নিয়ামত, মুখটা তোমার জন্য নিয়ামত, পা দুইটা তোমার জন্য নিয়ামত, বান্দা পানি তোমার জন্য নিয়ামত, সাগরের মাছ তোমার জন্য নিয়ামত। যত প্রকারের নিয়ামত আমি মাওলা দুনিয়ার জমিনে রাখলাম, অন্য জমানার নবীর উম্মতের এত নিয়ামতের ভাগী হতে পারে নাই। তোমরা যত নিয়ামতের ভাগী হইতে পারছো, এ বান্দা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। কিভাবে আদায় করবা? আল্লাহ এত নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করব? প্রশ্ন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার কাছে এত নিয়ামতের শুকরিয়া, এত কোটি 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 আমি চাই না। অন্তরস্থল থেকে ইখলাসের সহিত যদি একবার বলতে পারো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলতে পারো, আমি আল্লাহ তাআলা ইখলাসের সহিত একবার বলার কারণে লক্ষ কোটি নিয়ামতের শুকরিয়া একেবারে আদায় কইরা নিয়ে যাব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করব। কিরকম আযাব, কিরকম আযাব! কত ভয়ঙ্কর ঘটনা দুনিয়ার জমিনের ভিতরে ঘটে, কত ভয়ঙ্কর করে গ্রামের একটা ঘটনা শুনলাম। কবরের পাশে দিয়া গরু বাঁধছিল, গরু এই গরুর কবরের কাছে বাঁধে আবার দড়ি সিরিয়া চলে যায়, আবার কবরের কাছে বাঁধে আবার দড়ি সিরিয়া চলে যায়। কয়েকদিন পর বংশধরকে স্বপ্নে দেখায়, এই বংশধর এই গরু কেন তোমার কবরের পাশে থাকে না? বংশধর স্বপ্নে দেখে প্রশ্ন করছে গরু বাঁধলো কেন কেন থাকে না? তখন ওই বংশধরের যে লোকটাকে জিজ্ঞাসা করছে, ওই লোকটার স্বপ্ন ভালো দেখেছে, ওই লোকটা প্রশ্ন করে যেই লোকটা কবরের ভিতরে আছে ওখানে সোজাসুজি গরুর খোঁড়ার সোজাসুজি যেই লোকটা কবরের ভিতরে আছে মাওলা কবরের ভিতরে কঠিন আযাব দিতেছে। এই আযাব দেখে পশু পাখিটা গরুটা পর্যন্ত ভয় পাইতেছে, এই জন্য ওখানে ভয় ডাকতে পারে না, ওখান থেকে দড়ি সিরিয়া পালাইয়া যায়। কেমন আযাব! আযাবের কোনো শেষ নাই, আযাবের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। বান্দা তুমি চাইলে গুনাহ করতে পারো, চাইলে তুমি নেকের কাজ করতে পারো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় যাইতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তায় যাইতে পারবা, কোনো বাধা নাই। বান্দা তুমি যত গুনাহই করো না কেন, গুনাহ যদি পার সমান হইয়া যায় আমি মাওলার দরবারে রাতের গভীরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে একটু ওযু বানাইয়া মসজিদের কর্নারে গিয়া কান্দো, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ গুনার খবর যদি আমার মা জানতো আমার লাঠি দিয়া ফেলাইয়া দিত, আল্লাহ আমার বাবা জানলে ঘাট ধরিয়া বের করে দিত, আমার স্ত্রী জানলে আল্লাহ আমার থেকে আলাদা হয়ে যাইতো। মালিক তুমি জানার পরে কুদরতি চাদর দিয়া ঢাইকা রাখছো, আল্লাহ তোমার মতো ভালো কেউ নাই। আল্লাহ
রাতের গভীর মসজিদের কর্নারে আসিয়া চোখের পানি ছাড়িয়া তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তোমার দরবারে চাই জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তোর চোখের পানি নাকের থেকে আইতে দেরি হবে, আমি মাওলা তোর জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। এ মিয়া জীবনেতে বহুত গুনাহ করলেন, কত গুনাহই না করছেন হিসাব নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিস্টি করবেন সারাদিন আপনি কি কাজগুলি করলেন। আপনি রাস্তায় আসছেন, কতগুলি কথা বলছেন, কতগুলি আপনার কার্যকর হয়েছে, নেকি হয়েছে না সওয়াব হয়েছে, আপনি একটু হিসাব করেন যে সারাদিনে যত কাজকর্ম করছেন কাজগুলি আপনার মানসম্মত হয়েছে নি, আপনার নেকির জন্য হয়েছে না সওয়াবের জন্য হয়েছে না আপনার গুনাহের জন্য হয়েছে, কোনটা কোন দিকে গেছে আপনি একটু হিসাব করেন। হিসাব করলেই নিজে মিলাইতে পারবেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। দুনিয়ায় কয়দিন থাকবে? থাকতে তো কেউ পারলো না। আপনার দাদা গেল, আপনার তালাই গেল, আপনাকেও যাওয়া লাগবে। আপনার মা নাই, আপনার বাবা নাই, একদিন শুনবে মসজিদের ভিতরে মাইকে অ্যানাউন্স করতেছে অমুক বাড়ির অমুকে নাই, শোক সংবাদ জানায়া দিছে কবরের বাসিন্দা হয়ে গেছে। রে ভাই কোন দিন যেন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাইতে হয়, বাজারের সাদা কাপড় আমার ঘরে আমার জন্য চলে আসে। কোন দিন যেন বাজারের বাস আমার জন্য প্রস্তুতি হয়ে যায়, কোন দিন যেন মসজিদের ইমাম সাহেব যে আমার ডাক দেয়, এখনো কেন ঘরের ভিতরে বসে রাখছো, বাইরে কেন নামাও না? আর একজনে আইবে গায়ের থেকে জামাটা কেন খুলো না? আর একজনে আইবে শরীরের থেকে টাকাটা কেন আলাদা করো না? একে 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 সব মানুষগুলি শত্রু হয়ে যাবে, একমাত্র ওই মুহূর্তে বন্ধু হবে কে? সেই মালিকের শানে মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইতে শিরিন নাম শির সদকর মি কুনদ জানম তমাম। এরে বান্দা দুনিয়ার জমিনে আমার বান্দা আছে সব সময় আমি মাওলার ইবাদত করে। বান্দা যখন গাড়ির ভিতরে ওঠে তখন আমি মাওলার সাথে কথা বলে, বান্দা খাইতে বসলে আমি মাওলার সঙ্গে কথা বলে, বান্দা নাইতে গেলে আমি মাওলার সাথে কথা বলে, যেদিকে যায় সেদিকেই শুধু আমি মাওলা, সেদিকে যায় সেদিকেই শুধু আমি মাওলা। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি আলেমরা পড়েছে, এখানে আলেমরা আছে। এই হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি জিন্দেগিতে কোনোদিন পাও শুয়ে পেরে ঘুমান না। রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি হুজুর আপনি কেন পাও শুয়ে পেরে ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি কয়, ও রশিদ আমি কোন দিকে পাও সোজা করে ঘুমাবো? আমি যেই দিকে পাও সোজা করে ঘুমাই ওই দিকেই আমি মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই। আমি কোন দিকে পাও দিব? যেই দিকে আমি পাও দেই সেই দিকে আমার মাওলা আমার পায়ের কাছে বইরা যায়। এই জন্য আমি পাও দুইটা সোজা করে ঘুমাইতে পারি না। কি মনে করেন মিয়া মালিকের সাথে এমন সম্পর্ক জড়াইছে, এমন সম্পর্ক জড়াইছে, এখন যেদিকে তাকায় ওদিকে মালিকের দেখতে পায়। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কির ঘটনাটা বলে আমি শেষ করে দিব। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি কাফিয়া নামক জামাতের ভিতরে পড়েন, বাংলায় যেটাকে সিক্সের ক্লাস বলা হয়। সিক্সে পড়লে মেট্রিক পাস হয় না? সিক্সে পড়লে মেট্রিক পাস না? তাহলে 8 পাস, কোনো পাসই না, কোনো চাকরিও দিব না। ছেলে হলে তো কথাই নেই, মেয়ে হলে দিতে পারে, ঠেলে ঠেলে মোটামুটিটা দেয়, অত অযোগ্য হইলে দেয় চালাই দেই, কিন্তু ছেলে হলে তো দিবই না। ইন্টারভিউ তো দেয় না, মাথার চুল পায়ে ফেলাই দেয়, কাঠ পয়রা দেয়, আর বড় চাকরি হয় না। আপনি আছেন মেয়ে ইন্টারভিউ আল্লাহ। তাইলে 6-এর ক্লাস করতে পারছি, এটার নাম রেহাতের নাম কাফি। হ্যাঁ 6-এর ক্লাস, এই 6-এর ক্লাসের ভিতরে ঢুকিয়া মুফরাদান যখন পড়া শুরু করেছে, এটার ভিতরে চিন্তা করে দেখে এটার ভিতরে অনেক কথা আছে, অনেক কথা আছে মালিকের সম্পর্কে। হঠাৎ চিন্তায় মাথার ভিতরে চিন্তা এসে গেছে, হায় হায় যেই মালিকের পড়া পড়তেছে ওই মালিকের তো দেখলাম না, এখন মালিকের দেখতে হবে, নাইলে কিতাবই পড়বো না, এমন কথা কয়ে লাগছে। ওখান থেকে ওইটা দৌড় দিচ্ছে, কেতাবটা বন্ধ করে দিয়ে দৌড়াইতে মাইলকে মাইল দৌড়ে চলে গেছে। কত দূর যাওয়ার পর শরীরটা একটু ছিন্ন হয়ে গেছে, দৌড়াইতে টাস করে জমিনের ভিতরে পড়ে বেহুশ ঘুম পড়ে গেছে। ঘুম পড়ে যাওয়ার পর ঘুমের ঘরে স্বপ্নে দেখে
ইমদাদ তুই এখানে কেন বইলি, এখানে কেন শুইলি ইমদাদ, যা 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 এখান থেকে ওইটা একটু সামনে যা, আমি মাওলা ওখানে তোর পরিচয় দিব, ওখানে পরিচয় পাবি, ওখানে পরিচয় পাবি, যা ওইখানে চলিয়া যা। ইমদাদুল্লাহ মাদের মুফতি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙিয়ে গেছে, উঠিয়া ওইখান থেকে দৌড় দিছে, দৌড়াইতে 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 খেরকান নামক একটা জায়গা আছে ইন্ডিয়া, ওই ইন্ডিয়া খেরকান নামক জঙ্গলের ভিতরে যে উপস্থিত হয়েছে, জঙ্গলের ভিতরে উপস্থিত হওয়ার পর দেখে এক আল্লাহর ওলি, শরীরটা দেখতে কেমন যেন দেখা যায়, চুলগুলো দেখতে আউলা জাউলা, এত তো কয়েকটা দাঁড়িয়ে আছে, বেশি একটা ভালো দেখা যায় না। ওখানে পৌঁছে ছাত্রদেরকে এক বাঁশের চালনি দিয়ে একটা মাদ্রাসা বানাইয়া ছাত্রদেরকে পড়ায় আলিফ বা তা সা, অনেক উপরের র্যাঙ্কের পড়া না, এটা না স্টার্ট বোঝে নাই, বোঝে নাই, উপরের পড়া না নিচের পড়া, এইটারে পড়াইতেছে, এইটারে নিচে পড়াইতেছে, তাই ছোট মনে করেন না। এরকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায়, ওর থেকে উৎকৃষ্ট মানের ভালো মানুষ পৃথিবীর জমিনে আর নাই। কি মনে করেন মিয়া, মসজিদের ইমামরা ধাক্কান তাই বলে কি ছোট হয়ে গেছে নি? মসজিদের ইমামরা ভালোবাসে না, কমিটি বাড়িতে বসে গোস্ত দিয়ে খায়, মসজিদের ইমামের জন্য কসুল্লতি পড়া যায়। মসজিদের ইমাম সাহেব 3000 টাকা বেতন দেয়, তাও আবার 6 মাস বাকি রাখে। এরপর যদি ইমাম সাহেব একটু ধরে ধরে হাতে খাইছে, দাওয়াত আছে যাইতেছে, দাওয়াত খেয়ে যদি ধরে ধরে হয়, তাই ও একটা খাইয়েছে আর একটা খাইলে যাইয়া হেনে যাইতেছে, দোষের কোনো শেষ নাই। যাই হোক, আজি ইমদাদুল্লাহ মাদের মক্কি এমন এক জায়গায় যে বুঝলেন, জায়গায় যে উঠার পর ওখানে বসা দেখতেছে, হুজুরে পড়াইতেছে আলিফ বা তা, অনেক ছোট বলে হুজুর না, অনেক ছোট হুজুর, ঠিক না? কথাই কেনা ওর শোনার রুচি আছে তো, রুচি আছে, রুচি না থাকলে ওর শুনবেন কেমনি মিয়া? আল্লাহর বান্দা দাও ভাই, মরুভূমির ভিতরে দৌড়ে ডাক্তার দেখাইতে যাইবো, ডাক্তার দেখাইতে যাইবো, দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যা হয়ে গেছে, এখন করে যাইবো ডাক্তারের বাড়ি আরো বহু দূরে, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বড় মেয়ের বাড়িতে হচ্ছে, ও বড় মেয়া আমার একটু আপনার বাড়িতে রাখতে পারেননি, ডাক্তার দেখাইতে যাইবো, রাত্র হয়ে গেছে, এখন কেমনে আমি ডাক্তারের কাছে যাইবো, থাকার জায়গা তো নেই। হ্যাঁ আছে, কাছারি ঘরের ভিতরে যাও, ওইখানে যাইয়া থাকো, কাছারি ঘরের ভিতরে যাইয়া বিছনা করে দিছে, শুয়েছে, কিছু খাইবেন নি? না শরীরটা বেশি ভালো লাগে না, মোহে রুচি নাই, কিচ্ছু খাবো না। মোহে কি নাই? আমি আওয়াজ বুঝছেন, মোহে কি নাই? মুখে রুচি নাই। বড় মেয়ে ঘরের ভিতরে যে বউরে কয়েকজন মেহমান আছে, বিছনা করে ঘুমের বিছনায় শোয়াই দিয়ে আইছি, কিচ্ছু খাইবে না, মুখে বলে রুচি নেই। বউকে আমাদের মাথা খারাপ হয়েছে, মেহমানের 1 গ্লাস পানি খাওয়ানো নবীর সুন্নাত। কি নবীর সুন্নাত? ভিক্ষুক আছে তারাই জাননি, তারা দেবেন না। ভিক্ষুক রহমত নিয়ে বাড়িতে আসে, আপনার গুণা নিয়ে, আপনার গুণার বোঝা মাথায় লিয়ে চলে যায়। মেমোরি স্ক্যান দেয়নি কম্পিউটারে, মেমোরি স্ক্যান দেয় কম্পিউটারে। ভিক্ষুক আপনার বাড়িতে আইয়া আপনারটা খাইয়া, দোকানে খাইয়া, আপনার শরীরটার স্ক্যান দিয়া, গুণাগুলি ঝরা দিয়া, আপনার গুণা লইয়া সে রহমত আপনার বাড়িতে দিয়া যায়। মিয়া বুঝছেন? এবার টাকা ঘুমায়, বড় মেয়ে বউর কাছে যে একাই স্ত্রী রে, তিনি কিছু খাইবেন না, মুখের ভিতরে একটু রুচি নাই। তো আপনি কি বোঝেন? আপনি বোঝেন কেমন তার পেটে তার রুচি নেই, তার পেটে খিদে নাই? এই 1 গ্লাস পানি খাওয়াইলেও তো খাওয়াইতে হয়। ঘরের ভিতরে 10 খান রুটি আছে, রুটি করে নিয়ে যান, যে মেহমানদের দেন আমি ডাইল গরম করে দিতেছি, ডাউল ডাউল যান, এই দিয়ে আসেন 10 খান মেহমানের সামনে দিয়ে আপনি বসেন, আমি ডাউল নিয়ে আসতেছি। ডাউল আনতে যাই মেহমানের যাই দেখে রুটি 1 খানও নাই, রুটি 1 খানও নাই। ডাউল ছাড়াই রুটি খেয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, রুটি থাক, মুখে রুচি নেই, বুঝছেন? 10 খান খেয়ে আলাইস, ডাউল রেখে আসতে বলে ডাউল পেয়ে গেলাম, আমি রুটি আবার নিয়ে আসতেছি, ঘরের থেকে অর্ডার দিয়া রুটি নিয়ে আসা, এটাকে ডাউল নেই। হাই হাই, হুতোটাই খেয়ে গেছেন, আবার রুটি পেয়ে গেছে, বলে আমি ডাউল নিয়ে আসতেছি, আপনি রুটি নিয়ে বসেন। আইসা দেখে রুটি নাই, পেলা ভইরা রয়েছে, ডাউল নিয়ে আইয়া দেখা দেখা খাই গেছে, এক খালি খাইয়া ভাই। এইভাবে করতে করতে ইতিহাস লেখে 10-12 সাজাওয়া করছে, 10কে 100 রুটি খাইছে, 10 প্লেট ডাউন খাইছে। খাওয়ার পরে স্ত্রী জিজ্ঞাসা, স্বামী রে আমার কয়জন মেহমান আপনার? কয় 1জন। কামের মাথা খারাপ হয়েছে, একজনে 100 রুটি খায়, 10 প্লেট ডাল খায়, আমার বিশ্বাস হয় না। তুমি পাও না করছি, তুমি বিশ্বাস করো।
একজনই খাইতেছে। আমার বিশ্বাসে নামে যাইয়াছি কেন, উনি কি মেহমান না অন্য কোনো জাতি? এবার যাই ওনার বাসা হয়েছে, ভাই আপনার বাড়ি কোথায়? ভাই অমুক জায়গায়। ভাই আপনার সমস্যাটা কি, আপনি যাইবেন কোথায়? ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে যাই করবেন কি? আমার রোগে পাইছে। কি রোগে পাইছে? অনেকদিন ধরে খাইতে পারি না, মুখের ভিতরে রুচি নাই। কি নাই? বোঝে নাই, বোঝে নাই। মুখের ভিতরে কি নাই? রুচি নাই। তাই কয়ান খাইছে, ডাউন খাইছে কয়টা? আপনারা মানুষ ভালো, খেয়াল আছে, বোঝেন আপনারা, বোঝেন, বুঝছেন? এই শ্বাস করতেছি, বুঝছেন? আচ্ছা, এবার বড় লোক ডাক দিয়ে কয়, আপনার মুখের ভিতরে রুচি নাই, তাই 100 রুটি খাইয়া বলাইছেন, এরপরে আবার ডাল 10 প্লেট খাইয়া বলাইছেন। আপনি ডাক্তার দেখে সুস্থ হইলে আমারও সহ খাইয়া লাগবেন, ভাব ভালো না? ওরে ভাই, আপনার পায়না ধরছি, আপনার পাক বলালে আমি চারটে ধরলাম। আপনি ডাক্তার দেখে সুস্থ হইলে, আপনার রুচি ফিরে আইলে আমার এলাকার চারিপাশে আপনি পাও দিবেন না, খবরটা। আর আমি বুঝি আমাদের মতন মেহমান এলে আমার গোলা শুদ্ধ ফসা করে লাগবো। তাইলে সব জিনিসের রুচি দরকার আছে না নাই? রুচি থাকলে 500 কা, 1000, 100 কা, 2000 খাওয়ান যায়, ঠিক কিনা? রুচি যদি থাকে, করব যদি ভালো থাকে, যত মাহফিল করবে, বক্তা যত ওয়াজ করবে, যত কথা করবে, সব অন্তরের ভিতরে বুলেটের মতো হিট করে আমল হবে, ইমানের ভিতরে চার্জ হয়ে যাবে। আর যদি রুচি না থাকে, কানের ভিতরে খোঁজা দিয়ে বইয়া চলতেছে, ধাম্মরদম ধাম্মরদম ওয়াজ শুনতেছে, ইয়ার মধ্যে কল দিয়া বলাইছে দলি দলি, কল দিয়েছে, এই থামো থামো, আমি ওয়াজে বইছি, এখন একটু বাইরে যেতেছি। ওগুলো যে শুরু করে দিতেছে, ওগুলো যে শুরু করছে, ওর রুচি আছে কি নাই? রুচি আছে, ওর রুচি গেছে নষ্ট হয়ে গিয়ে, এখন আর ওর মাহফিল ওর ভালো লাগে না। এই জন্য প্রত্যেক জিনিসের রুচি লাগবে কি লাগবে না? সব জিনিসের রুচি দরকার। আজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লাহি আলাইহি দরকার গিয়ে উপস্থিত হয়ে গেছে, যে দেখে হুজুরে পড়াইতেছে আলিফ বা তা হা, এই শব্দগুলি পড়াইতেছে। ওনার দেখে বেশি একটা ভালো লাগে নাই। আমি হইলাম কাফিয়া জামাতের ছাত্র, মুফরাদিন করবেন না ছাত্র, কিন্তু এখানে এসে হুজুরে দেখে আলিফ বা তা সা পড়াইতেছে। হুজুরে বেশি বড় আলিম মনে হয় না, কিন্তু আমার কি স্বপ্ন দেখাইলো হুজুরের কাছে আসার জন্য বললো। স্বপ্নের ভিতরে যাই, হুজুর কি আমি দেখছিলাম, কি করবো এখন, চিন্তা পড়ে গেছে। যাক, স্বপ্নের ভিতরে যেহেতু দেখছি, দেখি এখন পরবর্তী ফল কি হয়। যে হুজুরের কাছে বসছে, হুজুরের সাথে তার বাধ্যতার বয়সেও কোনো সম্পর্ক ছিল না, কোনো পরিচয় ছিল না। হুজুর মাথাটা ঘুরাইয়া তাকে দেখে তাকে মুসকে হাসি দিয়া কয়, ও ইমদাদ, ও ইমদাদ, আমি তোমার অপেক্ষায় বসে আছি, এতক্ষণ তোমার অপেক্ষায় বসে আছি, তুমি কখন আসবা, তোমার নিয়ে আমি কখন নাস্তা করব? ইমদাদুল্লাহ মাহাজির মনে মনে কয়, আমার বাচ্চাদের বয়সে তো হুজুরের সাথে পরিচয় নাই, কিভাবে আমার চিনল? হুজুরের প্রশ্ন করছে, হুজুর আপনি আমাকে কিভাবে চিনলেন? হুজুর আপনার কাছে জানতে চাই, বাচ্চাদের বয়সেও তো আমার সাথে আপনার দেখা হয় নাই। হুজুর ডাক দিয়ে কয়, ইমদাদ, তুমি যখন মালিকের পাগল হইয়া, মালিকের আশেক হইয়া, তুমি যখন মালিকের পাওয়ার জন্য দৌড় দিছ, আমার পথে তুমি আসতেছিলে, এই পথটা ছিল আমার, এই পথ দিয়ে যখন আসতেছ, রাতের গভীর মাওলা আমার স্বপ্নে দেখাইতেছে, আমার জায়গার থেকে এক আল্লাহর বান্দা আসতেছে, নাম হইবে ইমদাদুল্লাহ। সকালবেলা ওই বান্দারে নিয়ে তুমি একই সঙ্গে নাস্তা করবা। ইমদাদুল্লাহ মাহাজের মক্কির মাথায় বাড়ি লেগে গেছে। আলিফ বা তো সা পড়াইলো, এর ভিতরে মা আছে, ঠিক কিনা? কিছু এখান থেকে কিছু নেওয়া চাইবো, দেখ পেতে বই। ওদের কাছে বসছে, গল্প গুজব করতেছে, আর বলতেছে, ওদের আমি কাফিয়া জামাতের ছাত্র, মালিকের পরিচয় পাওয়ার জন্য পাগল হয়ে জঙ্গলের ভিতরে আজকে আমি মালিকের পরিচয় পাইতে চাই। হুজুর আমি আসার পথে ঘুমায় পড়ছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আপনার কাছে আসার জন্য বলা হয়েছে। বলে, ইমদাদ, তুমি যেই স্বপ্ন দেখছো ওই স্বপ্ন মাওলায় আমাকেও দেখাইছে, থাকো আমার কাছে। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মুক্তি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার কাছে থাকতেছে, আল্লাহর বান্দার কাছে থাকতেছে, আল্লাহর বান্দা সবক দিছে, আলিফ বা তা সা এ পড়াইতেছে। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মুক্তি 2-3 দিন কইরা মনে মনে কইতেছে, আয় আল্লাহ, কেমন হুজুরের কাছে আসলাম, কেমন বুজুর্গের কাছে আসলাম। আসার পরে আমি বললাম,
ইমাম, আমি কাফিয়া জামাতের ছাত্র, আমি কাফিয়া বুঝন্নের ছাত্র, কিন্তু আমার আলিফ বাতা সা পড়াইতেছে মনে মানে না। হুজুরের কাছে যে হুজুর আমি কাফিয়া জামাতের ছাত্র, হুজুর আলিফ বাতা সা পড়তে আমার ভালো লাগে না, আমি মালিকের পরিচয় পাইয়া আমি আমার বাসস্থানে ফিরে যেতে চাই। হুজুরকে তাই নাকি? এই কথাই তো শুনবার জন্য তোমারে পড়াইতেছি, তাহলে এই কথা তুমি কেন আগে কইলে না? না, ওই দেখো তাকের উপরে যত কিতাব আছে কিতাবগুলো ওখান থেকে নামাও, ওখান থেকে নামাইয়া একটা একটা করে পড়তে শুরু করো। কিতাব নামাইয়া পড়া শুরু করছে, পৃষ্ঠা যেইটা উল্টে ওইটাই দেখে সাদা, কোনো লেখা নাই, হয় না? আরো জোরে কন্যা মিয়া মানুষ বলো, একটু বোঝেন নাই, একটু পরে আবার বুঝবেন। কিতাব উল্টায়, এই বুঝাইতেছি, কিতাব উল্টায় দেখে পৃষ্ঠা সাদা, উল্টায় দেখে পৃষ্ঠা সাদা, কি ব্যাপার? হাজী ইমদাদুল্লাহ মাহমুদ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ কি কারিশমা শুরু হয়ে গেল, তোমার কি খেলা শুরু হইলো আমার বুঝে ধরো না। কিতাব আমার পাশে ছাত্ররা লেখাপড়া করতেছে, প্রত্যেকের কিতাবের ভিতরে লেখা আছে, প্রত্যেকের কিতাবের ভিতরে লেখা স্পষ্ট, অথচ আমি যেই কিতাব উল্টাই ওই কিতাবের ভিতরে কোনো লেখা দেখি না, মালিক আমার বুঝে ধরে না। এবার হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে দেখে হুজুর কি কিতাব আমার দিলেন, আমি কিতাব উল্টাই সব দেখি সাদা, সব দেখি সাদা। হুজুরের চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় হুজুর কাজ করে জমিনের ভিতরে পড়ে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ও বান্দা আমার ইমদাদুল্লাহরে জানায়া দাও, তাকের উপরে যত কিতাব আছে একে একে সব কিতাবগুলো যেন উল্টাইয়া ফেলায়, ও কিতাবগুলো উল্টানোর কারণে কিতাবের ভিতরে যত এলেম আছে, যত লেখা আছে, আমি মাওলা কুদরতি ভাবে ওর সিনায় উঠাইয়া দিব। কিতাবের ভিতরে থাকবে না, সব আর সিনার ভিতরে উঠিয়া যাইবে। এরা ছিল আল্লাহ মালিকের কিভাবে মালিকের সাথে সম্পর্ক সাধনা, মালিকের সাধনা, মালিকের পাওয়ার জন্য পথের পর পথর দৌড়েছে, পথের পর পথ সফর করেছে। আমি আল্লাহর বান্দার পিছে ঘুরতেছে, এখনই শেষ করবো। আল্লাহর বান্দার পিছে ঘুরতেছে যাইতেছে, হঠাৎ একদিন দাওয়াতে গেছে। হুজুর অন্য ছাত্রদেরকে বলে গেছে, আমি প্রত্যেকদিন এই টাইমে মোরাকাবা করি, আজকে মোরাকাবার দরকার নেই, তোমরা পড়িও। হুজুর দাওয়াতে গেছে, দাওয়াত থেকে আইসা দেখে ওই মাদ্রাসার ছাত্র, ওরা এমনি একটু চালু হয় বেশি, বুঝলেন না? সব দিকে চালু, সব থেকে বুদ্ধিমান হয়। ওরা চিন্তা করলেন হুজুরে প্রত্যেকদিন মোরাকাবা করায়, তাহলে আজকে আমরা একটু মোরাকাবা করে দেখি কেমন লাগে। ওরা মোরাকাবা করতে হয়েছে, বড় ছাত্র দেখবা ও সব বন্ধ করে আই, সামনে ছোটরাও সবাই এইভাবে রয়েছে, শুনেননি সবাই, সামনে সব এইভাবে। ইতিমধ্যেই হুজুর আইসা পড়ছে, আইসা থেকে ওই অবস্থায় হুজুর ডাক দিয়ে ছাত্র তুই কি করতেছ? হুজুর আপনি যা করেন আমরা তা করি। হুজুর দেখাই যেত, এটা তো বিপদে পড়বে, আমি যা করি ও তা তো করতে পারবে না, অত এই সময় হয় নাই। ডাক দিয়ে রুমের ভিতরে হয়ে গেছে, রুমের ভিতরে যাইয়া বলে আমি যা করি তুইও তা করো। তুই কি দেখছো? চোখ বন্ধ করে কাজুর কিচ্ছু দেখি নাই, তাহলে আমি যা করি তুই তা করো কেমনে? এবার আল্লাহ বান্দা ছাত্রকে বলে, ছাত্র আমার দিকে ফিরিয়া পাই, আমি তোর দিকে ফিরিয়া বই, দেখ তুই আমি কি করি। এবার ছাত্রের চক্ষু বন্ধ করাইছে, নিজের চক্ষু বন্ধ করে দিয়েছে। চক্ষু বন্ধ করার সাথে সাথে ছাত্র ওখান থেকে একটা চিক মারিয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, তার দিয়ে আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আপনার চান্দে যখন আমি চক্ষুটা বন্ধ করে দিলাম, চক্ষু বন্ধ করার সাথে সাথে আটলান্টিক মহাসাগরের নিচে তলদেশে যত মাছ থাকতেছে সব মাছগুলি আমি স্পষ্ট দেখতে পেয়েছি। বাবা রে, এতক্ষণ তুমি কি দেখছো? আমি কিচ্ছু দেখি নাই। তাইলে পারো, মালিকের পাগল হও, মালিকের ইবাদত করো, মালিকের পাওয়ার জন্য চেষ্টা করো। তোমার যেই সময় হবে ওই সময় আমার মালিক নিজেই ধরা দিয়া দিবে। এজন্য তাহাজ্জুদ করবেন বেশি বেশি, মালিকের পাওয়ার জন্য চেষ্টা করবেন। মালিক যদি ধরা দেয়, আল্লাহ বলে বান্দা আমার জন্য এক কদম তুমি হাইটা আসবা, আমি মাওলা দুই কদম তোমার সামনে যাব। এই বান্দা আমি মাওলার ভয় যদি অন্তরের ভিতরে রাখো, তামাম পৃথিবীর মাখলুক অন্তরের ভিতরে তোমার ভয় থাকবে। তুমি যদি আমার বানানো
পৃথিবীর মাখলুক তোমার গোলামি করবে। এজন্য মালিকের পাগল হওয়ার দরকার আছে না নাই? আমি যে আয়াত পড়েছি আয়াতের দিকে যাইতেই পারলাম না, আপনাদের মনেও ধ্যান খেয়াল দেখে অন্যদিকে চলে গেছি। এগুলি বক্তব্য শ্রোতার মন দেখে সে নামাজ করবে, ওই আপনাকে ওই অনুসারী হয়ে গেছে। আমি কোনো দাওয়াতি বক্তা না এখানে। আপনাকে ইমাম সাহেব আমার মহাজন সাহেবের ছাত্র, খুব মহব্বতের মানুষ, বারবার আমার বন্ধা হুজুর আপনি একটু আইবেন, হুজুর আপনি একটু আইবেন। এই জন্য আমি করেছি যে বেলা থাক অন্য একটা তারিখ মিস করে তারপরে তো ওই আমি জানোই আমার পরে ভালো ভালো বক্তা আছে। আবু বকর ভাই মাঠ কাঁপানো বক্তা, লাউকে ঠিক ভালো করে চিনি আমি, খুব ভালো বক্তা। তবে একটা কথা আপনাদের কাছে বলছিলাম, আপনাদের শুকরিয়ার আওয়াজ যদি বাজার পর্যন্ত যায় তাহলে 17 জন থেকে 97 জন হওয়া সম্ভব কি সম্ভব না? পিছনে চাইয়ে দেখছেন মিয়া কই গেছে, মাঠে রঙতায় গেছে মানুষ, চাইয়ে দেখেন মিয়া সবাই চাইছে না থাকবে। আল্লাহ বকর ভাই ওঠার আগে আগে এই মাঠ ভরপুর করে দেন, আপনার আশিকিন জাকিরিনদের দিয়ে এই মাঠকে ভরপুর করে দেন। সকলে বলে আমিন, আর যারা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।